আসসালামু আলাইকুম সবাই। রমাদান মোবারক। সবাইকে রমজানুল মোবারক এবং সবার এই রমজানটা খুব সুন্দর কাটুক, শান্তিতে কাটুক এবং সবচেয়ে বড় কথা আমরা আমাদের জীবনে যা, যা ভুল করেছি আল্লাহ তাআলা যাতে আমাদেরকে মাফ করে দেন এবং আমরা যাতে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর পথে যেতে পারি এই দোয়া করি সবার জন্য শুভকামনা রমদানের। আর যেটা আজকে আমি যেটার কারণে ফুললি অ্যাক্টিভ ছিলাম না সেটা হচ্ছে আমার মেয়েরা খুব চেয়েছিল যে আমি রমজান উপলক্ষে কিছু ডেকোরেশন করি। বরাবরই আমার ডেকোরেশন জনিত জিনিস, ক্রাফট জনিত জিনিসের প্রতি অন্য রকম একটা ফ্যাসিনেশন। ছোটোবেলা থেকেই আমার এসব কাজ করতে খুব ভালো লাগে। আমাকে যদি সারাদিন না খেয়ে এসব কাজ করতে বলেন আমি এক পায়ে রাজি, আমি করে ফেলতে পারবো। সো লাইক আমার খুবই ভালো লাগে। সো কিছু কিছু জিনিস রেডিমেড নিয়েছি আর কিছু কিছু জিনিস আমি মেক করেছি। সো এগুলোই মোটামুটি এই ধুম ধুম ভিডিওতে দেখা যাচ্ছে। আমার মেয়েরা আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে এবং আমার কাছে মনে হয় প্রত্যেকটা সন্তানের সাথে বাবা মার ইন্টারাকশনটা অনেক বেশি জরুরি। ওদেরকে আমি এই জিনিসটা এই জন্য করে দিয়েছি যাতে করে ওরা রমজান জিনিসটাকে ফিল করে। কারণ আমরা কিন্তু এই ভিন্ন একটা দেশে থাকি, আমরা কিন্তু আমাদের কালচারের দেশে থাকি না, আমাদের ধর্মের দেশে থাকি না, একটা ভিন্ন একটা দেশে থাকি এবং এখানকার কালচার সব কিছু কিন্তু অন্যরকম এবং এখানকার মানুষজন তাদের কালচারটাকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করে। তো কেন আমার বাচ্চারা আমাদের ধর্ম আমাদের কালচারটাকে রিপ্রেজেন্ট করবে না, রাইট? সো আমার কাছে মনে হয়েছে আমার উচিত আমার সন্তানকে সবচেয়ে বেস্ট ওয়েতে রমজানটাকে ডেকোরেট করে দেওয়া, যাতে করে সে এতটুকু বুঝতে পারে তার ধর্ম কি, তার অ্যাকচুয়ালি কোন ওকেশনে ওর অনেক বেশি আনন্দ হওয়া উচিত। ইভেন আমার তো এখনও রমজানের ওই রোজার শেষে গানটা শুনলে গুজবাম হয়, মানে লাইক আমি লিটারেলি অনেক মিস করি পুরনো ছোটোবেলার স্মৃতিগুলো। আসলে আমাদের সময় ছিল অন্যরকম, এখনকার যুগটা পুরো ডিজিটাল যুগ, সব কিছুই অন্যরকম। কিন্তু আমি চেষ্টা করেছি আমার সন্তানকে আমার সাথে রেখে এই আনন্দটাকে উপভোগ করানোর জন্য এবং ওরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পদে পদে আমার দোনোটা মেয়ে আমাকে যথেষ্ট সাহায্য করেছে এবং আমার প্রচুর ব্যাক পেইন হয়ে গিয়েছিল, তারপরও তারা আমার সাপোর্ট করেছে যে না মা তুমি করো, অনেক সুন্দর হচ্ছে মাশাল্লাহ। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, বাট আমি চেষ্টা করেছি খুব সিম্পলের মধ্যে খুব ভালোভাবে ডেকোরেট করার জন্য যাতে আমার বাচ্চারা হ্যাপি হয়। জানি না কতটুকু হ্যাপি করতে পেরেছি, বাট আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ।